কারণ ছাড়া যাদেরকে আপন ভাবি তারা আমাকে প্রয়োজন ছাড়া কেউ মনেই রাখে না। সবাই বলে অপরকে কষ্ট দিলে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দিয়ে থাকে। আসলে যত সহজে আমরা ঘৃণা ছড়াই তত সহজে যদি ভালোবাসা ছড়াতে পারতাম তাহলে বাঁচার জন্য পৃথিবীটা কতই না সুন্দর হতো। কিছু অদ্ভুত মানুষ আছে যাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই শত্রু, ওদের জন্য ভালো কিছু করেও আপনি প্রিয় হতে পারবেন না। এটা আপনার দোষ নয়, তাদের অসুখ। ঠকে গেলে আফসোসের কিছুই নেই, ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। যে এই যেমন ভালো ভালো মনের মানুষ হওয়ার লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়ার লাগে, আর মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানার লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট, ঠকাতে তেমন কোনো যোগ্যতা লাগে না। অভিমান জিনিসটা বড্ড খারাপ জিনিস, একবার জমতে শুরু করলেই একটা সময় পর এতটা ভারী হয়ে যায় যে একটা সম্পর্কের ওজনও তখন হালকা মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। একদম সকাল থেকেই, রোজকার দিনের মতো একদম সকাল থেকেই শুরু হয়ে গেছি। তো দেখো, প্রথমে কিন্তু চা করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এখন ভাতটা হয়ে গেছে, একটা ভাজা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নেব। পুচকুসোনা তার পাপা উঠে গেছে, আর যেহেতু লেট করে ওরা উঠে বলে আমাকে রান্না বসিয়ে তারপরে বিছানা গোছাতে হয়। তা না হলে অনেক আপুরাই আমি দেখি ভিডিওতে আগে সুন্দর মতো করে ঘর গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যায়। কিন্তু আমি কি করব বলো, আমার তো বাচ্চা, তারপরে আমার হাজবেন্ড তারা লেট করে উঠে, সে কারণে কিন্তু আমি আগে বিছানাটা গোছাতে পারি না। মানে রান্নার কাজেই আমাকে আগে করতে হয়, তারপরে বাকি কাজ ঘরের করতে হয়। সো এদিকে দেখো, মশারি উঠিয়ে কিন্তু চলে গিয়েছি আমি একটু ভাজাটাকে নেড়ে দিতে, নইলে পুড়ে যাবে, সে কারণে একটু ভয়ে আছি। আর যেহেতু মাটির উনুনে রান্না করছি, সে কারণে আর কি পুড়ে যাওয়ার একটু ভয় ছিল। ওখানে গিয়ে একটু দেখে এসে তারপরে কিন্তু আবার এখন কম্বল ঠিক করছিলাম। একটু পরে আমি কিন্তু আবার গিয়েছিলাম তরকারি নামিয়ে, তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে একবারই তোমাদের সামনে হাজির হলাম। সো এদিকে দেখো, এই যে আমার শোকেসের উপরে না কয়েকটা জিনিস একদম পুরো এলোমেলো হয়ে গেছে, কয়েকটা জিনিস সাজার জিনিসগুলো বের করা আছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে নেব। তারপরে কিন্তু এই যে এইখানের উপরে যে জিনিস আছে সব পুষ্কুসোনার সাবান, ক্রিম, শ্যাম্পু সব কিছু ঠিক করে রাখবো। আর আজকে না আমি ভেবেছিলাম প্রথম থেকে ভালো করে একদম পরিষ্কার করে নেব, কিন্তু কি বলতো, পুষ্কুসোনার জন্য হচ্ছে না, কারণ সে একটু অত্যাচার করছে। আর এই যে দেখো, সে বারবার এটা চাচ্ছে ওটা চাচ্ছে, কান্নাকাটি করছে বলে আমি তেমন একটা পরিষ্কারভাবে সব কিছু একদম ক্লিন করতে পারিনি। আমি মনে মনে ভেবেছিলাম সকাল থেকেই যে আজকে রান্নাবাড়া যেহেতু তাড়াতাড়ি হয়েছে, আজকে কিন্তু ডিপ ক্লিন করব, কিন্তু একদমই হয়ে উঠলো না, কারণ পুষ্কুসোনা একটু কান্নাকাটি করছে আর ওর না প্রচণ্ড পরিমাণে সর্দি লেগে গেছে। তো সে কারণে ওর হয়তো নাকে অসুবিধা লাগতেছে, আর শিরশির করে না, সর্দি হলে কেমন আমাদেরই কেমন লাগে, সে কারণেই ও একটু মানে কান্নাও করছে আর কি আমার সঙ্গে একটু। আজকে ওর শরীরটা ভালো নেই বলে, সো তার জন্য আর ওগুলো কিছুই করতে পারলাম না। আর তাড়াতাড়ি আমাকেও স্নান করতে হবে, কারণ পুষ্কুসোনা তো বেস্ট ফিট করে, তোমরা ভালো করেই জানো, কারণ ওর বয়স এখন 2 বছর 3 মাস চলতেছে। দিন থেকে না মুছতে চাচ্ছি, কিন্তু একদমই মুছছি না, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যেহেতু ডিপ ক্লিন করব, সব কিছু তো পরিষ্কার করতেই লাগবে, সে কারণেই এই ফুলগুলো ঝাড়া হচ্ছে না, একটু ধুলোবালি হয়ে গেছে। আর মানে ওই পাতাটা না কেমন একটা হয়ে গেছে, নোংরা নোংরা টাইপের লাগতেছে, সে কারণে একটু ভালো করে ড্রেসিনটাকেও মুছে নিচ্ছি। আর দেখো, এখন কিন্তু ড্রেসিনের সামনেও হাজির হয়ে গেছে, কখনো ফোন চাচ্ছে তো কখনো স্ট্যান্ড চাচ্ছে, মানে নানান সময় নানান জিনিসের ওর চাহিদা আসতেছে আর কি, এটা নেব ওটা নেব এরকমই করতেছে। সে কারণেই আর তেমন একটা বেশি ভালো করে করতে পারিনি, যেটুকুন করেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর দেখো আমার ছেলে কীরকম দুষ্টামি করছে।
পুচকুসোনাকে স্নান করে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়ে আমিও স্নান করে আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, একটু শুয়েছিলাম ওর সঙ্গে। তারপরে উঠেই দেখো বরমশাই গেছে বাজারে, গেছে বাজার থেকে বাজার নিয়ে এসেছে। এদিকে বাবুই শাক নিয়ে এসেছে, বেগুন, আলু আর মানে মূলো, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, যেগুলো আর কি লাগে সবজি বাজার আমাদের, সব কিছু সবজি বাজারে করেছি। আর তোমরা তো জানোই রবিবার করে সব সবজি বাজারই করে, সে কারণে সবজি বাজার সব করে নিয়েছে। আর এখানে না কয়েকটা সবজিও আছে, 2-3টা সবজি মতো, বেগুন, মূলো, তারপরে বাঁধাকপি, এগুলা কয়েকটা সবজি আছে। আর তেমন আর একটা সবজি নেই, মানে আলু তো একদম শেষেই হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো একটা পিঁড়ি ঢাকা দিয়ে, মানে একটা গামলা ঢাকা দিয়ে একটা পিঁড়ি উঠিয়ে দিয়ে মাংস এখানে রেখে গেছে। মানে এখানে আছে চিকেন। কি বলো তো, ওই যে বিড়াল বিড়াল তারপরে পাখিদের অত্যাচার আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে না, সে কারণে তোমাদের দাদাভাই এভাবে কিন্তু ঢাকা দিয়ে গেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে নিই। তো দেখো, আর 2টা প্লাস্টিকের মধ্যে দিয়ে নিয়ে এসেছে, একবার দেখো। আমি একদম এক হাত দিয়ে ঢালতেই পারছিলাম না, তার জন্য একটু লেট হচ্ছে ঢালতে আর কি, সেই একটু সমস্যা হয়ে যাচ্ছে এক হাত দিয়ে, আসলে এক হাত দিয়ে বান খোলা তারপরে আবার ঢালা, সে কারণেই আর কি। সো দেখো এই যে চিকেন রাতে রান্না হবে। আর এদিকে কয়েকটা খাওয়ার জিনিসও নিয়ে এসেছে, দেখো এই প্যাকেটগুলো কিন্তু খুলে আমরা কেকগুলো আগেই খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে একটা বিস্কিটের প্যাকেট আছে, এক হাত দিয়ে বলে একটু অসুবিধা হচ্ছে খুলতে। এই যে দেখো বিস্কিটটা খেতেও এমন টেস্টি, কী আর বলবো, দেখতেও যেমন, মানে খেতেও কিন্তু তেমনই টেস্টি, অনেক সুন্দর, অনেক পছন্দের একটা আর কি। তোমাদের দাদাভাই প্রায় এই জিনিসটা নিয়ে আসে। আর আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ কেকটা আর কি, পুষ্কসোনা ভীষণই পছন্দ করে, খায়। তবে একটু মিঠার জন্য কিন্তু এখন খাচ্ছে না, কয়েকদিন আগে খুবই খেতো, এখন খাচ্ছে না। তারপরে দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, রাতের ভাত। এদিকে বেগুন ভাজা করব, আর তেমন কিছুই করব না। সো এদিকে কিন্তু চিকেনটা রান্না করব। আম্মু একটু পেঁয়াজ কেটে দিয়ে কিন্তু চলে গেছে, কারণ নামাজ পড়বে, তো আজান দিয়েছে বলে নামাজ পড়তে গেছে। আর কয়েকটা পেঁয়াজ কেটে আমি এখন এই পেঁয়াজগুলো কেটে তারপরে চিকেনটাকে বসিয়ে দেবো। সো এদিকে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন রান্না করার প্রসেসিং আর কি, সব কিছু এখানে মশলা বেটে নিয়েছি, আদা, রসুন, গরম মশলা সব বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না, তোমাদের দাদাভাই খেতে পারে না, সে কারণেই আর কি হঠাৎ মঠাৎ খাই আর কি। তো দেখো ওদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর চুলোর মধ্যে কিন্তু একদিকে বেগুন ভাজা আর একদিকে ভাতটা করে নিচ্ছি। আর এখন আমি এখানে চিকেনটাকে রান্না করছি। তো দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে আর কি, ভাজতেছি এখন আমি চিকেন কষা। তোমাদের দাদাভাই চলে এসেছে, আর মাংস কষলে তাকে লাগবেই খেতে দিতে। তো এদিকে দেখো আমি এখন মাংস কষতেছি, সে এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, সে কিন্তু খাওয়ার জন্যই আসছে, মানে 3-4টা ওর খাওয়া হয়ে গেছে, এরকম একটা, মানে 3-4 পিস খাওয়া হয়ে গেছে। তো দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর তোমাদের দাদাভাই কিন্তু কখনো কখনো খাচ্ছে, আর কি বলবো। তারপরে দেখো এদিকে পুচকুসোনা পোড়া খুশি, তাকে বলতেছে তুমি কি দিয়ে ভাত খাবা। তুমি আজকে কি দিয়ে খাবা? হ্যাঁ, রাইস কি দিয়ে খাবা? রাইস মিট দিয়ে খাবা? রাইস মিট আর কি? আর পুচকুসোনা কিন্তু তার পাপারই মতো, মানে মিট চিকেন যদি হয় ও কিন্তু ভীষণই খুশি হয়। তো এখানেই চলো খাওয়া দাওয়া বাপ কমপ্লিট। ছেলে মিলে মশারির ভিতরে কি করছে চলো একটু দেখা যাক। সো এই মশারির ভিতরে এখানে কি হচ্ছে? কি হচ্ছে মশারির ভিতরে? এগুলো কি? প্রোমেগ্রেনেট। কে খাবে এগুলা? তুমি খাবা? এগুলো সবটাই তুমি খাবা? তুমি এতগুলো খেতে পারবা? সব খেয়ে নিবা? ই আল্লাহ গাইস, একবার মুখটার অবস্থা দেখো, দেখি মুখটা দেখি, গালগুলোর ইয়ে খোদা কি করছে। আমাকে একটু দিবা? দাও না আমাকে একটু। ওলে বাবা চলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন খাবো না, একটু পরে খাচ্ছি। পাপাকে দাও দেখি, তোমার হাতগুলো একদম ছিলে ছিলে কি লাল হয়ে গেছে। বেটাও না ছেলে। তাই এই যে কি বেটা, আজকে আজকে বাঁচে নিও। জানো তো বন্ধুরা, একটু যদি কোনো ইসে থাকে, মানে সাদা সাদা অংশটা থাকে, ও একদম সেই বেচে ফেলে দেয়। যতক্ষণ পর্যন্ত না ছোলা হবে ততক্ষণ কিন্তু খাবে না। পরিষ্কার করো, পরিষ্কার করো ভালো করে। কোথায় দেখো তো কোথায় আছে? ওই যে ওগুলো যেগুলো একটু পচে গেছে বা যেগুলো একটু নষ্টর দিকে চলে গেছে ওগুলাকে বলে পচা। এখন সবাই একটু ডালিম খাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।